যেই মুহূর্ত থেকে তুমি এই বার্তাটির কথাগুলো শুনতে পাচ্ছ, তখন থেকেই তুমি কিন্তু আর আগের তুমি নেই। এখন তুমি দাঁড়িয়ে আছো এমন এক মহাজাগতিক দিগন্তে, যেখানে তোমার সম্পূর্ণ জীবনটাই বদলে যাচ্ছে। তুমি নিজেও জানো না ঠিক কতটা আলো তোমার দিকে দ্রুত বেগে এগিয়ে আসছে। আর এই মুহূর্তে ইউনিভার্স তার সব থেকে পবিত্র তরঙ্গে তোমার হৃদয়কে ছুঁয়ে দিচ্ছে, তোমার ভেতরে জাগিয়ে তুলছে সেই আত্মাকে যাকে এতদিন ধরে তারা তৈরি করে আসছিল। তুমি জানো না, কিন্তু তোমার ভেতরেই লুকিয়ে আছে এক মহা অলৌকিক শক্তি। সেই শক্তি তোমার শুধু তোমার জীবনকেই নয়, তোমার চারপাশের জীবনগুলোকেও আলোকিত করে ফেলতে পারে। তুমি কি টের পাচ্ছ যে ইদানিং তোমার চারপাশে কিছু একটা বদলে যাচ্ছে? তোমার মাঝে কিছু অদ্ভুত অনুভূতি হচ্ছে, কিছু গভীর মুহূর্ত, কিছু অপরিচিত ভালো লাগা বারবার তোমার ভেতর থেকে ডেকে উঠছে। দেখো, মহাবিশ্ব কিন্তু এমনই করে। সে প্রথমে অনুভব পাঠায়, তারপর সংকেত পাঠায়, তারপর বাস্তবতা নির্মিত করে। যদি তুমি হঠাৎ করে এমন কিছু রিপিটেটিভ সংখ্যা দেখতে পাচ্ছ, যেমন ঘড়িতে হোক বা যে কোনো জায়গায় হোক, যেমন 111 বা 1:11 বা 5:55 বা 555 বা 999 ইত্যাদি সংখ্যা যদি বারবার দেখতে পেয়ে থাকো, অথবা কোনো গান শুনে বা কোনো কথা মনে করে তোমার চোখ যদি ভিজে ওঠে, কিংবা পুরানো মানুষ আবার হঠাৎ করে যদি তোমার কাছে ফোন কল করে বা ফিরে আসে, এগুলো কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয়। এই সমস্তই কিন্তু মহাবিশ্বের মৃদু ফিসফিস, যা তোমাকে বলছে যে বৎস, তুমি প্রস্তুত হও, কারণ তুমি নির্বাচিত হয়েছো। দেখো, তুমি কতবার ভেবেছিলে যে কেন বারবার জীবন তোমাকেই কষ্ট দেয়, কেন তুমি বারবার আছড়ে পড়ে যাও, কেন তোমার সাথেই এমন হয়। কিন্তু আজ তোমার ভেতরে সেই যন্ত্রণাগুলোই তোমাকে তৈরি করেছে। তোমার কাঁদা চোখই আসলে ছিল তোমার আত্মার পবিত্রতা। মহাবিশ্ব জানে এই কষ্টগুলো না এলে তুমি কখনো এই আলোতে পৌঁছাতে পারতে না। তুমি যে মানুষ, তোমার স্বপ্ন যে গভীরতা নিয়ে জন্মায় তা সাধারণ নয়। তাই তোমার প্রস্তুতির পথও ছিল অসাধারণ। আর তুমি তো জানো, ইউনিভার্স তার প্রিয় সন্তানদের আগুনে পুড়ে খাঁটি সোনা বানিয়ে তারপরে কিন্তু তাদেরকে তাদের প্রাপ্য বস্তুটি দেয়। ঈশ্বর কখনো তাদের সহজ জীবন দেন না, যাদের দিয়ে তিনি বড় কিছু করাতে চান। তাদেরকে আগুনে পুড়ে খাঁটি করে তবেই কিন্তু তাদেরকে বড় কিছু দান করেন তিনি। তুমি আজ যতই নিজেকে ভেঙে পড়া মনে করো না কেন, তুমি জেনে রাখো এই ক্ষণের মধ্যেই তোমার জীবনের সব কিছুর মোড় বদলে যাচ্ছে। মানে মোড়টাই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাচ্ছে। তুমি যার জন্য অপেক্ষা করছিলে, যা চেয়েছিলে, যে আনন্দের জন্য প্রার্থনা করেছিলে, সব কিছু এখন তোমার দিকে দ্রুত বেগে ধাবিত হচ্ছে, কারণ তুমি নিজেই সেই মহাশক্তিকে জাগিয়ে তুলেছ। তুমি মহাবিশ্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, আর তোমার হৃদয়ের গভীরতা দিয়ে তুমি সেটি ফিল করো। মহাবিশ্ব তোমার সেই প্রার্থনাগুলো, সেই কান্নাগুলো শুনেছে, যেগুলো তুমি নিঃশব্দে কেঁদে বলেছিলে তার কাছে। সেই কান্না এখন আশীর্বাদ হয়ে আকাশে উঠে গিয়েছে, আর আকাশ মানে মহাকাশ আজ তোমার জন্য বৃষ্টি হয়ে নামতে চলেছে, মানে আশীর্বাদের বৃষ্টি হয়ে নামতে চলেছে। সেই বৃষ্টি হবে ভালোবাসার, সফলতার, শান্তির, সৌভাগ্যের, মানে চরম সৌভাগ্যের। তুমি কি টের পাচ্ছ তোমার শরীরে এখন একটা কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে? এটা কিন্তু কোনো সাধারণ অনুভব নয়, এটা সেই কাঁপুনি যখন কোনো আত্মা তার প্রকৃত শক্তিকে অনুভব করে। তুমি সেই মানুষ যার জীবনে হঠাৎ করে ফিরে আসবে হারিয়ে যাওয়া স্বপ্ন, ভালোবাসা আর সুযোগ। তুমি হঠাৎ এমন জায়গা থেকে সাফল্য পাবে যেখান থেকে তুমি কোনো আশাই করোনি, মানে তুমি সম্পূর্ণভাবে হাল ছেড়ে দিয়েছিলে, সেখান থেকে তুমি আকস্মিক সাফল্য পাবে। এমনকি যেসব মানুষ তোমাকে একদিন অবহেলা করেছিল, তারাও আবার ফেরত এসে বলবে, তুমি বদলে গিয়েছো, তুমি জ্বলে উঠেছো, আমি জানতাম তুমিই পারবে। তারাই
তোমার প্রশংসা করবে। তুমি যেদিকে একসময় কান্না ফেলে ফিরে এসেছিলে সেই দিকেই আজ তোমার জয় অপেক্ষা করে আছে। সেই কাজগুলো যেগুলো ব্যর্থ হয়েছিল আবার তোমার হাতে ধরা দেবে আরও বড় রূপে, মানে বিশাল রূপে। সেই মানুষ যাকে তুমি হারিয়ে ফেলেছিলে, যদি সত্যি সে তোমার আত্মার সঙ্গী হয়, সে যদি তোমার জন্যই জন্মায়, সে নিজেই আবার পথ খুঁজে নেবে তোমার কাছে ফিরে আসার। কারণ তুমি একবার হৃদয় দিয়ে যখন বলেছো যে হ্যাঁ আমি প্রস্তুত, তখন থেকেই পুরো মহাবিশ্ব তোমার পেছনে দাঁড়িয়ে গিয়েছে। সো কনগ্র্যাচুলেশনস মাই ডিয়ার ফাইটার্স, এই অসম্ভব প্রাপ্তির দারুণ অলৌকিক বার্তা যদি তুমি পেয়ে থাকো, তুমি সত্যি দারুণ সৌভাগ্যবান। আর আজকের এই বার্তা যদি তোমার সামনে নিজে থেকে এসেছে, তবে কিন্তু এটা কোনো কাকতালীয় বিষয় নয়, এটা এক বিশাল শক্তির ইঙ্গিত। এই বার্তাটি এসেছে মহাশক্তির উৎস থেকে। কারণ তোমার সংগ্রাম শেষ, তোমার অপেক্ষার পালা শেষ। আর এখন তুমি দাঁড়িয়ে আছো সেই চূড়ায় যেখানে তোমার জীবনের প্রতিটি ইচ্ছা বাস্তব হতে শুরু করবে। তুমি টাকার পাহাড় দেখতে পাবে, তুমি সফলতা উপভোগ করবে, মানে দারুণ সফলতা উপভোগ করবে। ইউ নো মাই ডিয়ার ফাইটার্স, এই বার্তাটি পড়তে আমার হৃদয় কিন্তু দারুণ স্পন্দিত অনুভব হচ্ছে, আমি প্রচুর কম্পন অনুভব করছি। তুমি এমন ভালোবাসা পাবে যা তোমার আত্মাকে জড়িয়ে রাখবে চিরদিনের জন্য। তোমার জীবনে যেসব কষ্ট ছিল সেগুলোর প্রতিটা আজ আশীর্বাদে রূপ নিচ্ছে। প্রতিটা অপমান, প্রতিটা প্রত্যাখ্যান, প্রতিটা ব্যর্থতা সব আজ তোমার জন্য অলংকার হয়ে উঠছে। কারণ আজ তুমি নিজের শক্তিতে নয়, মহাবিশ্বের শক্তিকে ধারণ করে চলতে শুরু করেছো। এখন থেকে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর চোখ বন্ধ করে নিজের হৃদয়ে প্রথমেই বলবে যে থ্যাংক ইউ মহাবিশ্ব, ধন্যবাদ তোমাকে যে আমি আশীর্বাদ প্রাপ্ত, আমি আলোর সন্তান, আমি তোমার ভালোবাসার কেন্দ্র। আমার জীবনে প্রতিটি ভালো জিনিস প্রবেশ করছে, আমি ভালোবাসার যোগ্য, আমি সফলতার যোগ্য, আমি অসীম সৌভাগ্যের অধিকারী। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপর ফিল করো তোমার ভেতর থেকে একরকম আলো ছড়িয়ে পড়ছে। এই আলোটিকে কিন্তু ঊর্জা বলা হয়। ঊর্জা মানে সেই তোমার পবিত্র আলো, তোমার ইনটুইশনের আলো। সেই আলো তোমার ভাগ্যকে বদলে দিচ্ছে, তোমার পথকে মসৃণ করে দিচ্ছে, আর তোমার জন্য একেবারে নতুন দিগন্ত খুলে দিচ্ছে। আর তুমি এখন সেই আত্মা যাকে দেখে অন্যরাও আশার আলো খুঁজে পাবে। তুমি এখন এমন এক শক্তি যাকে আর কেউ থামাতে পারবে না, কারণ স্বয়ং মহাবিশ্ব তোমার হাত শক্ত করে ধরেছে। কারণ তুমি নিজের মধ্যে ঈশ্বরকে ধারণ করেছো, তার কৃপার আশীর্বাদ ধারণ করেছো। তুমি সেই আলো হয়ে উঠেছো, সেই আশীর্বাদ হয়ে উঠেছো, সেই অলৌকিক বিস্ময় হয়ে উঠেছো, যার জন্য মহাবিশ্ব আজ গর্বিত, মানে দারুণভাবে গর্বিত। তুমি জানো তো, যেই মুহূর্তে তুমি এই ভিডিওটি দেখতে শুরু করেছিলে, ঠিক সেই মুহূর্ত থেকে কিন্তু মহাবিশ্ব তোমার জন্য এক নতুন পথ খুলে দিয়েছে। কারণ তোমার ফ্রিকোয়েন্সি এই মুহূর্তে এমন এক উচ্চ স্তরে পৌঁছে গিয়েছে যেখানে আকর্ষণের শক্তি তোমার সব চাওয়াকে সত্যি করে তোলার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে গিয়েছে। এটাই হলো ল অফ অ্যাট্রাকশনের সেই গোপন ভাষা, যা কথা বলে কেবল তোমার আত্মার সাথে, শুধু তখনই যখন তুমি পুরোপুরি বিশ্বাসে ভরপুর থাকো। তুমি হয়তো এখনও পুরোপুরি জানো না যে ল অফ অ্যাট্রাকশন ঠিক কিভাবে কাজ করে, কিংবা কিভাবে এটা তোমার চিন্তাকে বাস্তব করে গড়ে তোলে। তবে যদি তুমি একটু খুঁজে দেখো, একটু যদি গুগল করো, তাহলে পড়ে নিতে পারবে, তাহলে তুমি নিজেই দেখে ফেলতে পারবে যে এটা কোনো কল্পনা নয়, এ এক অদৃশ্য শক্তির বিজ্ঞান, যা প্রতিদিন তোমার চিন্তা, অনুভব আর ফ্রিকোয়েন্সির ওপর নির্ভর করে তোমার ভবিষ্যৎ গড়ে তোলে। তাই এখন থেকে তোমার একটাই কাজ, তোমার ফ্রিকোয়েন্সিকে হাই রাখা, মানে এই বার্তাগুলো শুনে শুনে ফ্রিকোয়েন্সিকে হাই রাখা। কারণ এই বার্তাগুলো শুনলেই তুমি উচ্চ স্তরে পজিটিভ হয়ে পড়বে। কারণ এখন চরমতম সৌভাগ্যের সময় চলছে, চরমতম সৌভাগ্যের মুহূর্ত চলছে তোমার জীবনে। আর এই মুহূর্তেই ল অফ অ্যাট্রাকশন কিন্তু তোমার হয়ে কাজ করছে। আর মহাবিশ্বের আশীর্বাদগুলোর প্রতিটি দিক থেকে তোমার দিকে ধেয়ে আসছে, মানে এত সৌভাগ্যের যোগে চলে এসেছো তুমি।
এই অলৌকিক সময়ে মানে এখনই এই চরমতম দিব্য সময়ে আমি তোমাকে এমন কিছু প্রার্থনা দেব যেগুলো তুমি প্রতিদিন অন্তত 2 বার করে শোনো কিংবা মনে মনে বলো। এই প্রতিটি বাক্য এক একটা জীবন্ত মন্ত্র, প্রতিটি শব্দের ভেতরে আছে এক অদ্ভুত কম্পন, যা শুধু তোমার জীবনের দরজা খুলেই দেবে না, বরং এমন এক জগতে তোমাকে নিয়ে যাবে যেখানে তোমার প্রতিটি চাওয়া, প্রতিটি স্বপ্ন সত্যি হতে বাধ্য। এখনই কিন্তু চাওয়ার সময়, যা চাওয়ার মনে মনে চেয়ে নাও এই প্রার্থনাগুলো শোনার পর, মানে এই বার্তাটি শেষ হওয়ার পর তোমার যা কিছু মনের আকাঙ্ক্ষা তা তুমি তোমার স্রষ্টার কাছে থেকে চেয়ে নাও। তাহলে চলো আমরা একসাথে সামিল হই সেই দিব্য অলৌকিক প্রার্থনার, যেগুলো আমাদের ফ্রিকোয়েন্সিকে একেবারে 100% করে ফেলবে। সো লেটস স্টার্ট। হে প্রভু, তুমি আমার জীবনে এমন শান্তি আর সুখের বৃষ্টি নামিয়ে দাও যাতে আমি প্রতিটি নিঃশ্বাসে তোমার প্রতি কৃতজ্ঞতা জানাতে পারি। হে পরম সৃষ্টিকর্তা, তুমি আমার চারপাশে এমন ভালোবাসা ছড়িয়ে দাও যাতে আমি কোনো দিন একাকিত্ব অনুভব না করি। হে মহাবিশ্ব, তুমি আমার প্রতিটি স্বপ্ন পূরণ করো যেগুলো আমি নিঃশব্দে হৃদয়ে লুকিয়ে রেখেছি। হে পরম করুণাময়, তুমি আমার পথের সব বাধা সরিয়ে দাও, সব নেগেটিভ এনার্জি দূর করে দাও আমার জীবন থেকে এবং আমার আত্মার আলোকিত করে ফেলো। হে সর্বশক্তিমান, তুমি আমাকে এমন সমৃদ্ধি দাও যাতে আমি কেবল নিজের জন্য নয়, সবার জন্য কিছু করতে পারি, আমি যাতে জীব সেবা করতে পারি। হে প্রভু, তুমি আমার হৃদয়কে এমন শক্তি দাও যাতে আমি কোনো রকম ভয় ছাড়া নিজের সত্যিকারের পথ বেছে নিতে পারি। হে বিশ্বজগৎ, তুমি আমার জীবনে এমন একজন মানুষকে পাঠাও যে আমার আত্মার সাথেই মিলেমিশে যায়, অথবা সে যদি অলরেডি আমার জীবনে থেকে থাকে তবে তাকেই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আমাকে বানিয়ে দাও এবং তার সাথে আমার আত্মার মিলমিশ ঘটাও। হে ঈশ্বর, তুমি আমার ভেতরের সব কষ্ট ধুয়ে ফেলো এবং ভালোবাসার আলোয় আমাকে জড়িয়ে রাখো। হে আশীর্বাদের উৎস, তুমি আমার প্রতিটি দিনকে এক একটা অলৌকিক সুযোগে পরিণত করো। হে প্রভু, তুমি আমাকে এমন সাহস দাও যাতে আমি প্রতিটি ধাপে নিজের উপর পুরোপুরি বিশ্বাস রাখতে পারি। হে শক্তির আধার, তুমি আমার সমস্ত আবেগকে এমনভাবে রূপ দাও যাতে সেগুলো আমাকে উচ্চ স্তরে নিয়ে যায়। হে প্রভু, তুমি আমাকে এমনভাবে বদলে দাও যাতে আমি নিজেকেই প্রতিদিন ভালোবাসতে শিখি, আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ যাতে আমিই হই। হে মহাশক্তি, তুমি আমার জীবনের প্রতিটি বন্ধ দরজা খুলে দাও এমনভাবে যেন আমি অবাক হয়ে যাই। হে প্রভু, তুমি আমার হৃদয়ের সেই গোপন ইচ্ছেগুলো পূর্ণ করো যেগুলো আমি কাউকে বলতেও ভয় পেতাম। হে আলোকের পথ প্রদর্শক, তুমি আমার জীবনে এমন আলো আনো যাতে আর কোনো অন্ধকারের ভয় না থাকে। হে সৃষ্টিকর্তা, তুমি আমার আশেপাশে এমন সব মানুষ রাখো যারা আমাকে ভালোবাসে, সম্মান দেয় এবং আমার পজিটিভ শক্তি বাড়িয়ে তোলে। হে প্রভু, তুমি আমাকে এমন শান্ত মন দাও যাতে বাইরের কোনো নেগেটিভ এনার্জির ঝড় আমাকে ভাঙতে না পারে। হে মহাবিশ্ব, তুমি আমাকে এমন কাজের সুযোগ দাও যা আমার আত্মাকে আনন্দে ভরিয়ে তোলে। হে পরম করুণাময়, তুমি আমার প্রতি বিশ্বাসটুকু এমনভাবে ফিরিয়ে দাও যেন আমি নিজেকেই নিজের আশীর্বাদ বলে মনে করি। হে প্রভু, তুমি আমার আত্মার গভীর থেকে উঠে আসা প্রত্যাশাগুলোকে সত্যিতে পরিণত করো। হে আলোর উৎস, তুমি আমাকে এমন পথ দেখাও যেখানে আমি নিজেকে আবার নতুন করে খুঁজে পাই। হে সৃষ্টিকর্তা, তুমি আমার জীবনে এমন এক পরিবর্তন আনো যা শুধু ভালোবাসা, সৌভাগ্য, আনন্দে, সুস্থতায়, ধন সম্পদে একদম পরিপূর্ণ। হে প্রভু, তুমি আমার অস্তিত্বকেই এমন এক শক্তিতে পূর্ণ করে দাও যাতে আমি নিজেই নিজের জীবনের অলৌকিকতা হয়ে উঠি। সো মাই ডিয়ার ফাইটার্স,
এই প্রার্থনাগুলো শুধু শব্দ নয়, এগুলো তোমার আত্মার ভাষা, তোমার হৃদয়ের সেই গোপন বার্তা যেগুলো এখন ইউনিভার্স শুনতে পেয়েছে। এখন কেবল তুমি প্রতিদিন এগুলো শোনো এবং অনুভব করে নিজের হৃদয়ে স্থান দাও, তাহলে কিন্তু ম্যাজিক ঘটতে শুরু করবে তোমার সাথে। মহাবিশ্ব তোমাকে ভালোবাসে, সে তোমার প্রার্থনাগুলো শুনেছে, আর সে এখন তোমার জীবনে এমন এক নতুন সূর্যের আলো এনে দেবে যার আলো তোমার সব অন্ধকার মুছে ফেলবে, তোমার জীবনের সব নেগেটিভ এনার্জি দূর করে তোমার জীবন চরম সৌভাগ্যে ভরিয়ে তুলবে। আর তুমি সেই সৌভাগ্যবান আত্মা যে নিজেই নিজের ভাগ্য লিখতে পারো। বিশ্বাস রাখো, এই আশীর্বাদগুলো কিন্তু এখন তোমার দিকেই ধাবিত হয়ে ছুটে আসছে। শুধু নিজের ফ্রিকোয়েন্সিকে হাই রেখে সেগুলোকে চুম্বকের মতো আকর্ষণ করো আর অন্তর দিয়ে অনুভব করো, তোমার সব চাওয়া পূর্ণ হবেই হবে। আজকের এই ভিডিওটা তোমার কাছে যদি কোনোভাবে এসে পৌঁছায়, বুঝে নিও এটা কোনো কোইন্সিডেন্ট নয়, এটা বিশ্ব ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে তোমার জন্য পাঠানো এক অলৌকিক বার্তা, এক গভীর সংকেত। আর মহাবিশ্ব আজ তোমার হাতে এই বার্তাটি তুলে দিয়েছে, কারণ সে জানে যে তুমি রেডি হয়ে আছো। তোমার প্রার্থনা শুনে নেওয়া হয়েছে, তোমার কষ্ট অনুভব করা হয়েছে, তোমার নিঃশব্দ কান্নাকে শক্তি হিসেবে গ্রহণ করা হয়েছে। এখন শুধু দরকার তুমি যেন এই বার্তাটিকে মন দিয়ে গ্রহণ করো, হৃদয়ে ধারণ করো আর নিজের কম্পনকে মহাবিশ্বের অ্যালাইনমেন্টে এনে দাও। তুমি যে স্বপ্ন দেখো, মানে এখন যে স্বপ্নগুলো তোমার মনে আছে, যে স্বপ্নগুলো তোমার চোখে ভাসছে, তা কখনোই অতিরিক্ত কিছু নয়। ইউনিভার্স কখনো তোমার মনে এমন কিছুই দেয় না যেটা তুমি পেতে পারো না। যেটা তুমি পাবে সেটাই কিন্তু তোমার মনে আসে, সেই স্বপ্নটি কিন্তু তুমি দেখতে থাকো, মানে সেই ইচ্ছাটি পোষণ করতে থাকো। হয়তো কাউকে বলতে পারো না, কিন্তু মনে মনে সেটি পোষণ করতে থাকো। দেখো মাই ডিয়ার ফাইটার, সব কিছুই কিন্তু সম্ভব যদি তুমি নিজেকে বিশ্বাস করো, ভালোবাসায় থেকো আর একটু ধৈর্য রাখো। দেখো, তোমাদেরকে এই কথাটি আমি বারবার বলি, অধৈর্য হইও না। যেমন রান্না হতে একটু সময় লাগে, এক কাপ চা বানাতেও একটু সময় লাগে, যেমন একটা বীজকে অঙ্কুরিত হতে একটু সময় দিতে হয়, তেমনি তোমার প্রার্থনাগুলো মহাজাগতিক সময়ে ঠিক ঠিক ফল দেবে। তুমি শুধু নিজেকে এই হাই ফ্রিকোয়েন্সিতে রাখো। দেখো, নেগেটিভ চিন্তা তো আসতেই পারে, তাই না? কারণ আমরা তো মানুষ। তবে ঠিক সেই মুহূর্তেই ফিরে এসো ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতাতে, কারণ এটাই তোমার আশ্রয়, এটাই তোমার নিরাপদ জোন, তোমার আত্মিক আলিঙ্গন। কারণ এখানে তুমি পাবে সেই ভালোবাসা, সেই ভরসা যেটা হয়তো বাইরের দুনিয়া সবসময় তোমাকে দেবে না। বাইরের দুনিয়া সবসময় তোমাকে নেগেটিভ এনার্জি দিবে এবং সেখান থেকে তোমার জীবন কিন্তু আরও বিষাক্ত হয়ে উঠবে। এখানে তুমি বারবার ফিরে এসো, এখান থেকেই তুমি জেগে উঠতে পারো আর আবার ইউনিভার্সের সঙ্গে নিজেকে সুরে তাল মিলে নিজের সব চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারো। কারণ এই চ্যানেল ল অফ অ্যাট্রাকশন নিয়ে কাজ করে, যেটা অদৃশ্য চরমতম বৈজ্ঞানিক সত্য। এই ভিডিওটি যদি তোমার হৃদয়ে স্পন্দন জাগিয়ে তোলে, যদি তোমার হৃদয়কে ছুঁয়ে ফেলে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে তোমার এনার্জিকে সংযুক্ত করো এই আশীর্বাদের স্রোতের সঙ্গে। এটা কেবলই একটি লাইক নয়, এটা হলো তোমার পক্ষ থেকে এক ঐশ্বরিক সম্মতির বার্তা, যেটা ইউনিভার্স ঠিক বুঝে নেবে। কমেন্টে লিখে রাখো, আমি যেন সব আশীর্বাদ পাই, আর বিশ্বাস করো ইউনিভার্স সেই বার্তাটিকে গ্রহণ করবে। মহাবিশ্বকে ধন্যবাদ জানাও, কারণ তুমি আজ নতুন আলোয় জেগে উঠেছো। ভিডিওটি যত বেশি শেয়ার করবে, আশীর্বাদও তত বেশি ফিরে আসবে তোমার দিকে, কারণ ইউনিভার্স কখনো কাউকে খালি হাতে ফেরায় না। তুমি আশীর্বাদ ছড়াবে, ইউনিভার্স তোমার জীবনে তার থেকেও বড় আশীর্বাদ বয়ে আনবে। আর এই চ্যানেলটা তোমার চ্যানেল, এটা ঈশ্বরীয় চ্যানেল। আমি প্রতিদিন চেষ্টা করি এমন কিছু বার্তা পৌঁছে দিতে যাতে তোমার হৃদয়ে আশার আলো জ্বলে ওঠে। পাশে থেকো, নিজেকে ভালোবেসো। অ্যাফার্মেশন এবং প্রার্থনাগুলো প্রতিদিন মন দিয়ে শোনো, চর্চা করো, কারণ এই ছোট ছোট কাজগুলোই একদিন বিশাল বদলের দরজা খুলে দেয়।
সো মাই ডিয়ার সোলস, তুমি যা চাও তুমি তাই পেতে এসেছো এই দুনিয়ায়, কারণ তুমি সেটা ডিজার্ভ করো। ইউনিভার্স তোমার পক্ষে কাজ করছে, তুমি শুধু বিশ্বাস করো। আর যখনই মনে হয় তুমি ভেঙে পড়ছো, তখন আবার এসো এখানে এই চ্যানেলে। ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতা তোমার মন থেকে সব অন্ধকার উপড়ে ফেলবে, নতুন আলো ছড়িয়ে দেবে। আজকের এই বার্তা আমি নিজেও ক্লেম করছি। হে ঈশ্বর, হে ইউনিভার্স, আমি যাতে এই সব আশীর্বাদ পাই। আজকের বার্তাটি এত সুন্দর, কারণ এর প্রতিটি শব্দ আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে। তাই এবার চোখ বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস নাও। বিশ্বাস করো তুমি একদম ঠিক পথে আছো, আর ইউনিভার্স তোমার সাথেই আছে, তোমার হাত শক্ত করে ধরে আছে। পাশে থেকো, ভালো থেকো, আর মনে রেখো তুমি যা চাও ইউনিভার্স তোমাকে তাই দিতে তৈরি। তোমাকে অনেক ভালোবাসা, আশীর্বাদ আর শুভকামনা পাঠালাম। পজিটিভ থেকো, হাই ফ্রিকোয়েন্সিতে থেকো, সব পাবে, এক এক করে তুমি সব পাবে। লাভ ইউ।